আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া আক্তার। এটা আমার নতুন ইউটিউব চ্যানেলের, আর এই ইউটিউব চ্যানেলের এটাই আমার প্রথম ভিডিও। তো আজকে আমি লতি আর আলু দিয়ে রান্না করব। তো আমি কোনো মাছ ছাড়াই রান্না করব। এমনিতে আমি লতি যেভাবে রান্না করি না কেন, লতিটা আমার কাছে খেতে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে জানি না। তো আমি সব কিছু কেটে ধুয়ে সব কিছু একদম রেডি করে নিয়েছি। লতি আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আমি শুধু জিরা আর একটু রসুন বেটে নিয়েছি, আর কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো দিয়েই আমি রান্না করব, আমার আর কিছু লাগবে না। তো আমি কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে আলু এবং লতিটা দিয়ে আমি একবার মাখিয়ে বসাবো, কোনো ইয়াও করবো না, ঠিক আছে? তো এখানে আলু আর লতি আমি দিয়ে দিয়েছি, এরপর কাঁচা মরিচ আর পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। তো এরপর আমি জিরা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি গুঁড়া মশলার মধ্যে জাস্ট হলুদের গুঁড়াটা আর লবণ ইউজ করব, এছাড়া আর কোনো কিছু না। তো আমি আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আমি আমার আন্দাজ মতো, আমরা যতটুকু খাই, তো আপনারা আপনাদের আন্দাজ মতে দিয়ে দিবেন, যার যতটুকু লাগে পরিমাণ মতো। এরপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তো হলুদের গুঁড়া কিছু আছে দেখা যাচ্ছে ভালো, ওগুলো অল্প দিলেই অনেক কালার হয়, অনেক ইয়া হয়। তো এখন আপনারা সেই আপনাদের হলুদের গুঁড়াটা কেমন কী পরিমাণ ইয়া দেওয়া উচিত, তো আপনারা সেভাবেই দিয়ে দেবেন। এরপর আমি রান্নার তেল মানে সয়াবিন তেল দিয়ে মেখে নিব ভালো করে, একদম প্রতিটা লতি আলু সবগুলোর সাথে যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়, এভাবে আমি মাখিয়ে নিব। অনেকটা সময় ধরেই আমি মাখিয়ে নিব। তো মাখতে মাখতে একটা কথা বলি আপনাদের আমি যেহেতু নতুন, তো আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তবে আমি বলবো না যে খেতে অনেক মজা হয় বা আমি অনেক ভালো রান্না জানি, এমনটা কিছুই না। আমার যখন বিয়ে হয় তখন আমি কোনো রান্নাই জানতাম না, টোটালি কোনো কিছুই জানতাম না এক কথায়। তো আমার হাজব্যান্ড আমাকে শিখাইছে। তো তার দেখে দেখে এখন আমি সব পারি। এখন এই জন্য সে আমার তেমন একটা কাজে হেল্প করে না, কারণ সে অনেকটা সময় নিয়ে, বিয়ের আমাদের 4 বছর হয়েছে, তো প্রায় 3 বছর ধরে সে আমাকে শিখাই গেছে। প্রায় 3 বছর কি, এখনও শেখায়, এখনও আছে। আমি অনেক কিছুই পারি না, তো তার কাছ থেকে আমি সব শিখে নিই। ঠিক আছে, তো আমি বলবো না যে অনেক মজা হয়েছে। তো এরকম হতেই পারে, আমার মতো হয়তো অনেকেই আছেন যারা কিছুই পারেন না। তো তারা ইউটিউবে ঘাটাঘাটি করে, যেমনটা ঠিক আমি করতাম আগে। তো ইউটিউবে ঘাটাঘাটি করে, তো তাদের জন্যই মূলত বিশেষ করে ভিডিওটা। যারা একদমই নতুন, কোনো কিছু পারেন না আমার মতো, তারা এইভাবে সিম্পলভাবে করে দেখবেন, খাওয়ার মতো হবে, এতটুকু বলতে পারি। অখাদ্য কুখাদ্য এরকম কিছু হবে না, খাওয়া যাবে। তো আমার কথা বলতে বলতে আমার মাখানোটা শেষ হয়ে গেছে। আমি ভালো করে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বেশি আঁচেই আমি রেখে দেবো। আপনারা একটু মিডিয়াম আঁচে রাখবেন, কারণ আমি দুপুরে এই ভিডিওটা করেছি। তো তো আমার হাজব্যান্ড আসার সময় হয়ে গিয়েছিলো, মানে সে লাঞ্চে বাসায় আসে, তো যার জন্য আমার তাড়াতাড়ি রান্না করা আর কি। এই জন্য আমার চুলাটা আমি একদম হাই হিটে দিয়ে রেখেছিলাম, কিন্তু আপনারা একটু মিডিয়াম হিটে দিলে সেটা ভালো হবে, সিদ্ধও হবে ভালো, আর সব কিছু ভালোভাবে একটা কুক হবে আর কি। তো আপনারা মিডিয়াম হিটে দিয়ে রাখবেন। তো আমি 10 থেকে 15 মিনিট চুলায় রেখে দিয়েছিলাম। তো 10 থেকে 15 মিনিট পর এসেছি, দেখেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব, ঠিক আছে? কারণ এখনও বাকি আছে। এটা আপনারা ঝোল পুরোটাই শুকিয়ে ফেলবেন, একটু চচ্চড়ি টাইপের করবেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে। কিন্তু আমার তেমন একটা সময় ছিল না, আমি একটু হালকা হালকা ঝোল রেখে নিয়েছি। এটা আপনাদের ব্যাপার, আপনারা ঝোল রেখেও দিতে পারেন কিছুটা হালকাভাবে। দেখেন আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা সিদ্ধ হয়েছে। তো আমার শেষ ধরতে গেলে রান্না।
আমি এই পর্যায়ে আমি অফ করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কারো কিছুর উপরে, কোনো রান্নার উপরে বা কোনো কিছুর উপরে ভিডিও দরকার হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার উপর ভিডিও দেওয়ার ট্রাই করব। আর অবশ্যই আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। ঠিক আছে, যেহেতু এটা আমার প্রথম ভিডিও ছিল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।